ইতিমধ্যে দেখতেছি ক্রিস্টিয়ানো রোনালদো একটা তার ইউটিউব চ্যানেল খুলছে নতুন। কেউ কেউ দেখে বলছে যে ক্রিস্টিয়ানো রোনালদো মিস্টার বিস্টকে ছাড়িয়ে যাচ্ছে। তারপর দেখছি যে মেসিকে নিয়ে কথা হচ্ছে যে মেসির থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার বেশি, সাবস্ক্রাইবার বেশি, ফ্যান বেস বড়। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল থেকে মানে তার পরিচয় শুরু, ফুটবল থেকে পরিচয় শুরু। সে ফুটবল খেলার মাধ্যমে সবাইকে এনজয় দিছে, সে সবাইকে মুগ্ধ করেছে। তো সে যদি একটা নতুন প্ল্যাটফর্মে আসে, যেমন ইউটিউবে আসলো, তো নতুন প্ল্যাটফর্মে আসার সাথে সাথে তার ফ্যানরা তো অবশ্যই তাকে ফলো করবে, তাকে সাবস্ক্রাইব করবে। তো নতুন একটা চ্যানেল ইতিমধ্যে 30 ঘন্টার ভিতরে 30 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার চলে গেছে। কেউ কেউ বলছে যে মিস্টার বিস্ট কি করলো, মিস্টার বিস্ট 5 বছরে 2 মিলিয়ন বা 5 মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার অর্জন করলো, আর রোনালদো তো এক রাত্রের ভিতরে 30 মিলিয়ন করে ফেললো। তো আমি তাদেরকে বলতে চাই, মিস্টার বিস্ট ইউটিউব জগৎ থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, আর রোনালদো হচ্ছে ফুটবল থেকে একবারে মানে কি বলবো, ফুটবলের মাধ্যমে জনপ্রিয় হওয়ার পরে হঠাৎ ইউটিউবে আসছে। আর হচ্ছে ইউটিউবের তখন তার ফ্যান বেস, তার হচ্ছে যত ফ্যান আছে সবাই তাকে সাবস্ক্রাইব, তাকে সাপোর্ট করছে ইউটিউবে। কেউ কেউ আবার দেখছে মিস্টার বিস্টের সাথে তুলনা করছে রোনালদোকে, যে মিস্টার বিস্টের মার্কেট আউট, মার্কেট একদম শেষ হয়ে যাচ্ছে। রোনালদো চলে এসেছে, রোনালদো অনেক ফলোয়ার বেশি, প্রায় 90 কোটি তার সোশ্যাল মিডিয়া দিয়ে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার দিয়ে। তো আমি বলতে চাই তাদেরকে, মিস্টার বিস্ট আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, আর ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের মাধ্যমে সবাইকে মুগ্ধ করার পরে তারপরে সে ইউটিউবে আসছে। ইউটিউবে আসার পরে তার হচ্ছে ফ্যান বেজের জন্য তার হচ্ছে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। তো আমরা সকলের জন্য রোনালদোর ফ্যান বেশি। আর কেউ কেউ দেখছি মেসির সাথে রোনালদোর তুলনা করছে, যে রোনালদো কয়দিন পর পরে এক একটা করে বিশ্ব রেকর্ড গড়ে যাচ্ছে। যেমন কয়দিন আগে সবচেয়ে বেশি গোল স্কোর, তারপরে এই যে হচ্ছে 1 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন, তারপরে গোল্ডেন প্লে বাটন পেয়ে গেল রোনালদো। তো আমি তাদেরকে বলতে চাই যে তোমরা এখনো পাগল আছো, হ্যাঁ, তোমাদের এখনো সেই নলেজটা হয় নাই যে মেসি কিছুদিন আগে 36 বছর পরে আর্জেন্টিনার বিশ্বকাপ এনে দিল। তারপরে সে 21 সালে কোপা জিতেছে, 22 সালে সে বিশ্বকাপ জিতেছে, ফিনালিসিমা জিতেছে, 24 সালে এসে সে কোপা আমেরিকা, একটা লাস্ট কোপা আমেরিকা জিতলো সম্ভবত। তো তার মাঝে সে ব্যালন ডি'র জিতেছে, দুইটা ব্যালন ডি'র জিতেছে। তো তোমরা এখন বুঝতে পারছো কে বিশ্ব রেকর্ড গড়ছে, মাঝে মাঝে কে বিশ্ব রেকর্ড ভাঙছে। রোনালদো ইউটিউব থেকে বিশ্ব রেকর্ড, সে হচ্ছে ফুটবল থেকে বেরিয়ে এসে হচ্ছে ইউটিউবে বিশ্ব রেকর্ড করছে। তো এইটা একটা মানে একটা বিশ্ব রেকর্ড, এটা হচ্ছে ইউটিউবের দিক থেকে বিশ্ব রেকর্ড। তো ফুটবলে মাঝে মাঝে বিশ্ব রেকর্ড করছে কে, মেসি করছে। মেসির 8টা ব্যালন ডি'র, এবং তার সবচেয়ে বেশি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের রেকর্ড। বিশ্বকাপের গোল্ডেন ট্রফি আর হচ্ছে গোল্ডেন প্লে বাটন, ইউটিউবের গোল্ডেন প্লে বাটন এক না, যেটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে প্রত্যেকটা ইউটিউবারে পেয়ে থাকে। মেসি এমন একটা প্লেয়ার যে কিনা সবসময় হার্ড ওয়ার্ক করে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এইগুলো, ফেসবুক, ইউটিউব এগুলো অত পাত্তা দেয় না। তার একটা বড় উদাহরণ হলো, সে হচ্ছে 21 সালে লাস্ট তার ফেসবুকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করে, তারপরে সে পোস্ট করে, সবকিছু করে, কিন্তু তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে না। এতেই বোঝা যায় যে রোনালদোর থেকে মেসি হচ্ছে হার্ড ওয়ার্কের দিক থেকে এগিয়ে। সে সবসময় হার্ড ওয়ার্ক করে, সে সবসময় হার্ড ওয়ার্কের মাধ্যমে সে জিতে, সে ফুটবল খেলে জিতে। মেসি সবচেয়ে বেশি ব্যালন ডি'র, সে একটা বিশ্বকাপ জিতেছে, 2টা কোপা আমেরিকা জিতেছে, সে 2টা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল জিতেছে, যেটা কিনা বিশ্বের ভিতরে কোনো প্লেয়ার আর দ্বিতীয়টা নেই। তো আমরা এখন বুঝতে পারছি যে হচ্ছে গোল্ডেন প্লে বাটন থেকে একটা গোল্ডেন ট্রফি জিতা অনেক কষ্টকর এবং অনেক মূল্যবান। তো তোমরা যারা এখনো মেসি আর রোনালদোকে নিয়ে ডিবেট করবা এই ইউটিউব নিয়ে, ইউটিউবের সাবস্ক্রাইবার নিয়ে, তোমাদেরকে বলতে চাই, তোমরা হচ্ছে বোকার রাজ্যে বাস করছো, তোমরা এখনো বোকা আছো, তোমাদের মাথায় এখনো বুদ্ধি হয় নাই।